জয়েন্ট বিডিওর নাম করে চাকরির প্রলোভন। রানাঘাট ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিওর নামে ফোন করে চাকরির প্রলোভন দেখানোর অভিযোগ। প্রতারণার শিকার বিএলও কর্মীরা। রানাঘাট ১ নম্বর ব্লকের যতজন বিএলও কর্মী রয়েছেন তাদের প্রত্যেককে ফোন করে স্টেট ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে। ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতারণার শিকার বিএলও কর্মীরা ইতিমধ্যেই গোটা অভিযোগ সাইবার ক্রাইমে জানানো হয়েছে এবং যারা রয়েছেন অর্থাৎ রানাঘাট ১ নম্বর ব্লকের যতজন বিএলও কর্মী রয়েছেন তাদের প্রত্যেককে ফোন করে স্টেট ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে। আর এই গোটা বিষয়ে সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হয়েছে। জয়েন্ট বিডিওর নাম করে চাকরির প্রলোভন। রানাঘাট ১ নম্বর ব্লকে যতজন বিএলও রয়েছেন সেই সমস্ত বিএলওদের ফোন করে স্টেট ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে। ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে। রূপম রায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রূপম, কি অভিযোগ উঠছে? দেখো, আসলে তোমাকে জানিয়ে রাখি যে অভিযোগ অর্থাৎ এই যে বিএলও কর্মীরা তাদের কাছে হোয়াটসঅ্যাপে এবং ফোনে বিভিন্ন রকম ভাবে কিন্তু ফোন আসে এবং মেসেজ আসে যে তাদেরকে চাকরি দেওয়া হবে স্টেট ব্যাংকে এবং সেই চাকরির যে আবেদন সেটা করতে হবে। যার নামে অভিযোগ উঠছে সেটা হচ্ছে রানাঘাট ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিওর নামে এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়ায় এবং যেহেতু একজন সরকারি আধিকারিক এরকম কথা বলছে অর্থাৎ তার ছবি এবং তার ফোন নাম্বার এরকম যে ইউজ করে যেরকম ফোন করা হচ্ছে, সেক্ষেত্রে তারা বিএলওরা মনে করেন যে হ্যাঁ, হতেও পারে সত্যি করে যে নতুন কোন রকম ভাবে চাকরির কোনো বিষয় থাকতে পারে। এরপরই তারা রীতিমতো কিন্তু টাকা পয়সা দেয় এবং টাকা পয়সা দেওয়ার পর রীতিমতো কয়েক হাজার টাকা তারা দফায় দফায় দেয় এবং তার যে ব্যাংক স্টেটমেন্ট সেটাও কিন্তু সংবাদ মাধ্যমে তারা প্রকাশ করেছেন এবং পরবর্তীতে তারা যখন দেখতে পারেন সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা কোনো রকম ভাবে চাকরির কোনো এগ্রিমেন্ট লেটার হোক বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিছুই তারা পাচ্ছেন না। তার পরবর্তীতে তারা মনে করেছেন যে এই ঘটনা পুরোপুরি ভাবে সাজানো এবং এর পেছনে কোনো চক্রান্ত রয়েছে। এরপরেই তারা সাইবার ক্রাইম থানার একেবারে রীতিমতো দ্বারস্থ হয়েছে এবং লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে জয়েন্ট বিডিওর সাথে আমরা যখন যোগাযোগ করার চেষ্টা করি, তিনি কিন্তু পুরো ঘটনা জানিয়েছেন যে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন। তিনি একজন সরকারি আধিকারিক এবং সরকারের কাজ যে কাজ সেগুলোই তিনি করেন, এরকম বেআইনি কাজ তিনি করেন না এবং এই ঘটনার পেছনে তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বা তার ছবি কিংবা তার হোয়াটসঅ্যাপ নাম্বার বিভিন্ন রকম ভাবে তাকে হ্যাক করে হোক বা কিছু করে হোক তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন। তিনিও চাইছেন প্রশাসন সুবিচার করুক এবং সঠিক পদক্ষেপ নিয়ে যারা এই জাল বিস্তার করছে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং এই ঘটনা পুরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যে বা যারা জড়িত এবং এই জাল কতদূর পর্যন্ত বিস্তৃত সমস্ত খতিয়ে দেখুক পুলিশ। এখন পুরো বিষয়টি যেহেতু প্রশাসনের একেবারে আওতায় রয়েছে, প্রশাসন তদন্ত করে দেখছে এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত। তবে এই ঘটনা সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিএলওরাও চাইছে যে সঠিক তদন্ত হয়ে যারা দোষী তারা শাস্তি পাক। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো রূপম।